আমাদের বক্তব্য রাশেদ খান মেনন, তারপরে মুরগিচোরা শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব কাদিয়ানীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। এদেশের 16 কোটি মানুষ যারা আখেরি পয়গম্বরকে আখেরি পয়গম্বর হিসেবে, খাতেমুন নবিয়্যিন হিসেবে যারা বিশ্বাস করেন, তাদের ইমানি দায়িত্ব হলো এই তিনজনকে বাংলার যে কোনো জায়গায় পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে জুতা খুলে পিটাইতে হবে। বসেন। রাশেদ খান মেননের নির্লজ্জ পক্ষ নিতে গিয়ে জনাব নাসিম সাহেব যে ধৃষ্টতা দেখিয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই এটা তার দলীয় বক্তব্য নয়, এটা তার ব্যক্তিগত কুলাঙ্গার মার্কা বক্তব্য। আর যদি এটা তার দলীয় বক্তব্য হয়, তাহলে আমি ঘোষণা করতে চাই, যদি আল্লামা আহমদ শফী খতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য, পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য আমাদেরকে ডাক দেন, আগামী 5ই মে আমরা আবার শাপলা চত্বরে যাব। বসেন, বসেন। আমাদের কথা শুধু আবেগী কথা নয়, আমার বক্তব্য শুধু প্রতিবাদী বক্তব্য নয়। আমি দীর্ঘ আলোচনার মাধ্যমে মৌলিক যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, শরিয়াতে মুহাম্মাদিয়া, আল্লাহ পাকের আখেরি পয়গম্বরের আনিত দ্বীনে মুহাম্মাদি ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না। যদি দিন সহিভাবে কিয়ামত পর্যন্ত থাকতে হয়, একদিকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ টিকে থাকবে, আরেকদিকে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার জিন্দা ধারক হক্কানি উলামায়ে কেরামের সিলসিলা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। সুতরাং আমরা গোটা জাতি, গোটা উম্মতে মুহাম্মাদিয়া কোরআন সুন্নাহকে যেভাবে ধারণ করে রাখবো, তেমনি ভাবে উলামায়ে কেরামের দিকেও আমরা সতর্ক দৃষ্টি রাখবো এবং তাদের নেতৃত্বের প্রতি আমরা আস্থা রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদেশের আলেম সমাজ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, হেদায়েতের পথকে পঙ্কিলতা মুক্ত রাখবার জন্য যদি ইজতেমার ময়দানে ডাক দেয় যাবেন তো? যদি শাপলা চত্বরে ডাক দেয় যাবেন তো? যদি সংসদ ভবন ঘেরাও করতে ডাক দেয় যাবেন তো? উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি। আল্লাহর এই পৃথিবীতে কোরআনের কোন দুশমন, নবীর সুন্নাহ বা হাদিসের কোন দুশমন যদি চায় আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিবে, নবীর হাদিসের আলোকে নিভিয়ে দিবে, পারবে? বরং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কেউ যদি কোরআন এবং হাদিসকে সম্পূর্ণ নয় একটা অক্ষর যদি নিভিয়ে দিতে আসে, কোরআন এবং হাদিসের আলোর আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে শরিয়াতে মুহাম্মাদিয়ার থিওরিটিক্যাল দিকটা সংরক্ষিত আছে, উম্মতের হক্কানি উলামায়ে কেরামের সিনা থেকে সিনায় শরিয়াতে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল আমলি মডেল এবং নমুনা কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে কি থাকবে না। যদি কেউ চায় আল্লাহর দ্বীনের এই ধারক বাহক সাহাবীদের থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত
একমাত্র যেই সম্প্রদায়ের মাধ্যমে শরীয়তে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা সংরক্ষিত আছে, সেই হক্কানি উলামায়ে কেরামদেরকে ধ্বংস করে দিবে। কেউ যদি চায় আলেম সমাজকে আল্লাহর জমিন থেকে মাইনাস করে দেবে, তাহলে স্পষ্ট ভাষায় বলতে পারি, পয়গম্বরের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আলেম সমাজকে ধ্বংস করবে তো দূরের কথা, নবীর ইলমের ধারক, সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার ধারক উলামায়ে কেরামের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। আলেমদের কথা শুনলে দ্বীনে মুহাম্মাদিয়ার জন্য আহলে ইলম জরুরি, উলামায়ে কেরাম জরুরি। এই কথা শুনলে যাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়, উলামায়ে কেরামের নাম শুনলে যাদের শরীরের মধ্যে বিদ্বেষের আগুন ধরে, পরিষ্কার শুনে রাখো, তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, উলামায়ে উম্মত ধ্বংস হবে না। উলামায়ে কেরামের এই প্র্যাকটিক্যাল নমুনার তালিম ছাড়া শরীয়তে মুহাম্মাদিয়ার কোন বিষয়ে সুপ্রমাণিত ভাবে, দালিলিক ভাবে উম্মতের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। চাই সেটা দ্বীনের নামে দাওয়াত হোক, দাওয়াত যদি হয় আল্লাহর পয়গম্বরের দ্বীনের দাওয়াত, দাওয়াত যদি হয় শরীয়তে মুহাম্মাদিয়ার দাওয়াত, সেই দাওয়াত উলামায়ে উম্মতের উপর নির্ভরশীলতা ছাড়া সেই দাওয়াত সহিহ দ্বীনের দাওয়াত হতে পারে না। সেটা যদি হয় দ্বীনের জিহাদ, দ্বীনের নামে যদি জিহাদ হয়, উলামায়ে উম্মতকে মাইনাস করে শরীয়তে মুহাম্মাদিয়ার সহিহ জিহাদ চলতে পারে না। সেটা যদি হয় দ্বীনের নামে রাজনীতি, সেটা যদি হয় ইসলামের নামে বিপ্লব, সে বিপ্লব পশ্চিমকালে হক্কানি উলামায়ে কেরামকে মাইনাস করে কোরআন সুন্নাহর সহিহ বিপ্লব কোনোদিন হতে পারে না। আবার জানতে চাই, উলামায়ে উম্মত 1400 বছর পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনাগুলোকে উম্মতের জন্য হেফাজত করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। আজ যদি কোনো কুলাঙ্গার বলে যেখান থেকে আলেম তৈরি হয় সেই উলামায়ে কেরাম, সেই উলামাদের মারকাজ কওমি মাদ্রাসাগুলোকে যদি কেউ বিষ বৃক্ষ বলে, পরিষ্কার বলতে চাই, কওমি মাদ্রাসা আলেম তৈরি করার কারখানাগুলো, আলেম তৈরি করার কারখানাগুলো বিষ বৃক্ষ নয়, এগুলো হযরত হাফিজ জি হুজুরের বট বৃক্ষ, শান্তির ছায়া। এই বট বৃক্ষের বটের মাধ্যমে আল্লাহর জমিন থেকে নাস্তিক্যবাদ, কাদিয়ানি ফিতনার শেকড় উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এটা উলামায়ে উম্মতের পক্ষ থেকে, পুরা উম্মতে মুহাম্মাদিয়ার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হলো, আজ নাস্তিক্যবাদের দোসর রাশেদ খান মেনন যেভাবে নাস্তিক্যবাদের দোসর রাশেদ খান মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে, খয়রাতি এমপি 16 কোটি মুসলমানের আস্থার জায়গাটা জাতীয় সংসদে দাঁড়িয়ে এদেশের মাটি ও মানুষ এবং স্বাধীনতার অতন্দ্র প্রহরী কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে শরীয়তে মুহাম্মাদিয়ার প্রেম এবং ভালোবাসার যাদের হৃদয়ে আছে 16 কোটি ঈমানদারদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
পরিষ্কার কথা, কিয়ামত পর্যন্তের জন্য দ্বীন হকের প্র্যাকটিক্যাল নমুনা সাহাবাওয়ালা জিন্দেগি। কিয়ামত পর্যন্ত ইসলামী বিপ্লবের একমাত্র সহি মানদণ্ড সাহাবীওয়ালা নমুনা। বাতিলদের মোকাবেলায় একমাত্র সহি এবং হকের মানদণ্ড সাহাবীওয়ালা নমুনা। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর যখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করে আমার পয়গম্বরের খতমে নবুয়তের সিংহাসন দিয়ে ধরে টান মেরেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসা, তার নেতৃত্বে 10,000 সাহাবায়ে কেরাম শাহাদাতের শপথে বলিয়ান হয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহর জমিন থেকে বুকের তাজা রক্ত দিয়ে ধ্বংস করেছিল। কিয়ামত পর্যন্ত যারাই খতমে নবুয়তের সিংহাসনের দিকে চোখ তুলে তাকাবে, উম্মতের জন্য সাহাবীওয়ালা নমুনা হলো খতমে নবুয়তের দুশমনদেরকে খতম করবার পর তাদের দায়িত্ব শেষ হয়। কথাটা বলতে চাই, আজ আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসনকে টান মেরে যেই কুখ্যাত ঘৃণিত ভণ্ড নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, ওরা উত্তর জনপদের পঞ্চগড়ে এই জালিয়াতি এবং ঈমান ধ্বংস করবার ষড়যন্ত্রের জাল এবং ফাঁদ পাতার চেষ্টা করেছিল। উম্মতের উলামায়ে কেরাম সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা নিয়ে পঞ্চগড়ে তারা দাঁড়িয়ে গেছেন, প্রতিবাদ করেছেন। প্রতিবাদ কানে নেওয়া হয় নাই, শাহাদাতের রক্তের মাধ্যমে ভণ্ড কাদিয়ানীদের ইজতেমা বানচাল করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার এই কথাটা বলতে চাই, দয়া করে আমার কথাকে কেউ রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করবেন না। জাতীয় সংসদে রাশেদ খান মেনন খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে কাদিয়ানী সম্প্রদায়ের স্পষ্ট তাদের দালালি করে, তাদের সাফাই গেয়ে খতমে নবুয়তের মাসনাদ সিংহাসনের উপর আঘাত করেছে। গোটা বাংলাদেশ কলঙ্কিত এবং অভিশপ্ত হয়েছে। আমরা এই দেশকে, এই জাতিকে কলঙ্ক এবং অভিশাপের হাত থেকে বাঁচাতে চাই। আমার ভয় হয় এদেশের জাতীয় সংসদে আমার নবীর খতমে নবুয়তের বিরুদ্ধাচরণকারী কুখ্যাত কাদিয়ানীদের পক্ষে সাফাই গাওয়া হলো, আর এ জাতি যদি তার যথাযথ প্রতিবাদ না করে যে কোনো মুহূর্তে আসমান থেকে গজব এই জাতির উপর নেমে আসতে পারে। আজ এই জাতির ভালোবাসা নিয়ে, দেশের প্রেম নিয়ে, এদেশের স্বাধীনতার অতঙ্গ প্রহরী হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই সংসদকে খতমে নবুয়তের বিরুদ্ধাচরণকারী কাদিয়ানীদের সাফাইকে অপবিত্র করা হয়েছে, আমরা সেই সংসদ থেকে খতমে নবুয়ত অস্বীকারকারী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার রায় চাই, আইন পাস করতে চাই। আজ রাশেদ খান মেনন সাহেবের এই বক্তব্যের প্রতিবাদ, এটা রাজনীতির অংশ নয়, এটা আমার দেশ প্রেমের অংশ। রাশেদ খান মেননের এই কুখ্যাত বক্তব্যের প্রতিবাদ, এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমার ঈমানি দায়িত্ব।
আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বসেন, কথা বুঝেন, কথা বুঝেন, বসেন সবাই, পরিষ্কার আমাদের কথা। কাজেই আলেম সমাজের গায়ে যারা, আলেমদেরকে যারা কলঙ্কিত করতে চাও, পয়গাম নিয়ে নাও, বাংলার 55,000 বর্গ মাইল আজ অগ্নিগর্ভ। কথা ঠিক না বেঠিক? এটা ঈমানের প্রশ্ন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন শরীয়তে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, অনুধাবন করবার এবং দ্বীনের এই প্রধান দুই বুনিয়াদ কোরআন হাদিসের থিওরি এবং সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার সঙ্গে মিলেমিশে থাকবার, একাকার থাকবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্পষ্ট আমাদের বক্তব্য, রাশেদ খান মেনন, তারপরে মুরগিচোরা শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব কাদিয়ানীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। এদেশের 16 কোটি মানুষ যারা আখেরি পয়গম্বরকে আখেরি পয়গম্বর হিসেবে, খাতেমুন নবিয়্যিন হিসেবে যারা বিশ্বাস করেন, তাদের ঈমানি দায়িত্ব হলো এই তিনজনকে বাংলার যে কোনো জায়গায় পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে জুতা খুলে পিটাইতে হবে। বসেন, রাশেদ খান মেননের নির্লজ্জ পক্ষ নিতে গিয়ে জনাব নাসিম সাহেব যেই ধৃষ্টতা দেখিয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই এটা তার দলীয় বক্তব্য নয়, এটা তার ব্যক্তিগত কুলাঙ্গার মার্কা বক্তব্য। আর যদি এটা তার দলীয় বক্তব্য হয়, তাহলে আমি ঘোষণা করতে চাই, যদি আল্লামা আহমদ শফী খাতমে নবুয়তের ইজ্জতের হেফাজতের জন্য, পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য আমাদেরকে ডাক দেন, আগামী 5ই মে আমরা আবার শাপলা চত্বরে যাব। বসেন, বসেন, আমাদের কথা শুধু আবেগী কথা নয়, আমার বক্তব্য শুধু প্রতিবাদী বক্তব্য নয়। আমি দীর্ঘ আলোচনার মাধ্যমে মৌলিক যে কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, শরীয়তে মুহাম্মাদিয়া, আল্লাহ পাকের আখেরি পয়গম্বরের আনিত দ্বীনে মুহাম্মাদি ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? যদি দ্বীন সহিভাবে কিয়ামত পর্যন্ত থাকতে হয়, একদিকে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ টিকে থাকবে, আরেকদিকে সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার জিন্দা ধারক হক্কানি উলামায়ে কেরামের সিলসিলা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। সুতরাং আমরা গোটা জাতি, গোটা উম্মতে মুহাম্মাদিয়া কোরআন সুন্নাহকে যেভাবে ধারণ করে রাখবো, তেমনি ভাবে উলামায়ে কেরামের দিকেও আমরা সতর্ক দৃষ্টি রাখবো এবং তাদের নেতৃত্বের প্রতি আমরা আস্থা রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এদেশের আলেম সমাজ আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, হেদায়েতের পথকে পঙ্কিলতা মুক্ত রাখবার জন্য যদি ইজতেমার ময়দানে ডাক দেয় যাবেন তো? যদি শাপলা চত্বরে ডাক দেয় যাবেন তো? যদি সংসদ ভবন ঘেরাও করতে ডাক দেয় যাবেন তো? উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি। আল্লাহর এই পৃথিবীতে কোরআনের কোন দুশমন, নবীর সুন্নাহ বা হাদিসের কোন দুশমন যদি চায় আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দিবে, নবীর হাদিসের আলোকে নিভিয়ে দিবে, পারবে? বরং দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কেউ যদি কোরআন এবং হাদিসকে সম্পূর্ণ নয় একটা অক্ষর যদি নিভিয়ে দিতে আসে, কোরআন এবং হাদিসের আলোর আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে।
ঠিক তেমনি ভাবে যেভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে শরীয়তে মুহাম্মাদিয়ার থিওরিটিক্যাল দিকটা সংরক্ষিত আছে, উম্মতের হাক্কানি উলামায়ে কেরামের সিনা থেকে সিনায় শরীয়তে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল আমলি মডেল এবং নমুনা কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে কি থাকবে না? যদি কেউ চায় আল্লাহর দ্বীনের এই ধারক বাহক সাহাবীদের থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত একমাত্র যেই সম্প্রদায়ের মাধ্যমে শরীয়তে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনা সংরক্ষিত আছে, সেই হাক্কানি উলামায়ে কেরামদেরকে ধ্বংস করে দিবে। কেউ যদি চায় আলেম সমাজকে আল্লাহর জমিন থেকে মাইনাস করে দেবে, তাহলে স্পষ্ট ভাষায় বলতে পারি পয়গম্বরের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আলেম সমাজকে ধ্বংস করবে তো দূরের কথা, নবীর ইলমের ধারক, সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার ধারক উলামায়ে কেরামের একটা বাঁকা পশম সোজা করতে পারবে না। আলেমদের কথা শুনলে দ্বীনে মুহাম্মাদিয়ার জন্য আহলে ইলম জরুরি, উলামায়ে কেরাম জরুরি। এই কথা শুনলে যাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়, উলামায়ে কেরামের নাম শুনলে যাদের শরীরের মধ্যে বিদ্বেষের আগুন ধরে, পরিষ্কার শুনে রাখো তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, উলামায়ে উম্মত ধ্বংস হবে না। উলামায়ে কেরামের এই প্র্যাকটিক্যাল নমুনার তালিম ছাড়া শরীয়তে মুহাম্মাদিয়ার কোন বিষয়ে সুপ্রমাণিত ভাবে দালিলিক ভাবে উম্মতের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। চাই সেটা দ্বীনের নামে দাওয়াত হোক, দাওয়াত যদি হয় আল্লাহর পয়গম্বরের দ্বীনের দাওয়াত, দাওয়াত যদি হয় শরীয়তে মুহাম্মাদিয়ার দাওয়াত, সেই দাওয়াত উলামায়ে উম্মতের উপর নির্ভরশীলতা ছাড়া সেই দাওয়াত সহিহ দ্বীনের দাওয়াত হতে পারে না। সেটা যদি হয় দ্বীনের জিহাদ, দ্বীনের নামে যদি জিহাদ হয় উলামায়ে উম্মতকে মাইনাস করে শরীয়তে মুহাম্মাদিয়ার সহিহ জিহাদ চলতে পারে না। সেটা যদি হয় দ্বীনের নামে রাজনীতি, সেটা যদি হয় ইসলামের নামে বিপ্লব, সে বিপ্লব পশ্চিমকালে হাক্কানি উলামায়ে কেরামকে মাইনাস করে কোরআন সুন্নাহর সহিহ বিপ্লব কোনোদিন হতে পারে না। আবার জানতে চাই, উলামায়ে উম্মত 1400 বছর পর্যন্ত দ্বীনে মুহাম্মাদিয়ার প্র্যাকটিক্যাল নমুনাগুলোকে উম্মতের জন্য হেফাজত করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। আজ যদি কোনো কুলাঙ্গার বলে যেখান থেকে আলেম তৈরি হয় সেই উলামায়ে কেরাম, সেই উলামাদের মারকাজ কওমি মাদ্রাসাগুলোকে যদি কেউ বিষ বৃক্ষ বলে, পরিষ্কার বলতে চাই কওমি মাদ্রাসা আলেম তৈরি করার কারখানাগুলো, আলেম তৈরি করার কারখানাগুলো বিষ বৃক্ষ নয়, এগুলো হযরত হাফিজ জি হুজুরের বট বৃক্ষ, শান্তির ছায়া। এই বট বৃক্ষের বটের মাধ্যমে আল্লাহর জমিন থেকে নাস্তিক্যবাদ, কাদিয়ানি ফিতনার শেকড় উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। এটা উলামায়ে উম্মতের পক্ষ থেকে, পুরা উম্মতে মুহাম্মাদিয়ার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা হলো, আজ নাস্তিক্যবাদের দোসর রাশেদ খান মেনন যেভাবে নাস্তিক্যবাদের দোসর রাশেদ খান মেনন নৌকার খয়রাত নিয়ে এমপি হয়ে
খয়রাতি এমপি 16 কোটি মুসলমানের আস্থার জায়গাটা জাতীয় সংসদে দাঁড়িয়ে এদেশের মাটি ও মানুষ এবং স্বাধীনতার অতন্দ্র প্রহরী কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে শরীয়তে মুহাম্মাদিয়ার প্রেম এবং ভালোবাসার যাদের হৃদয়ে আছে 16 কোটি ঈমানদারদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। পরিষ্কার কথা, কিয়ামত পর্যন্তের জন্য দ্বীন হকের প্র্যাকটিক্যাল নমুনা সাহাবাওয়ালা জিন্দেগি। কিয়ামত পর্যন্ত ইসলামী বিপ্লবের একমাত্র সহি মানদণ্ড সাহাবীওয়ালা নমুনা। বাতিলদের মোকাবেলায় একমাত্র সহি এবং হকের মানদণ্ড সাহাবীওয়ালা নমুনা। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর যখন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করে আমার পয়গম্বরের খতমে নবুয়তের সিংহাসন দিয়ে ধরে টান মেরেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসা, তার নেতৃত্বে 10,000 সাহাবায়ে কেরাম শাহাদাতের শপথে বলিয়ান হয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে আল্লাহর জমিন থেকে বুকের তাজা রক্ত দিয়ে ধ্বংস করেছিল। কিয়ামত পর্যন্ত যারাই খতমে নবুয়তের সিংহাসনের দিকে চোখ তুলে তাকাবে, উম্মতের জন্য সাহাবীওয়ালা নমুনা হলো খতমে নবুয়তের দুশমনদেরকে খতম করবার পর তাদের দায়িত্ব শেষ হয়। কথাটা বলতে চাই, আজ আল্লাহর নবীর খতমে নবুয়তের সিংহাসনকে টান মেরে যেই কুখ্যাত ঘৃণিত ভণ্ড নবীর দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। ওরা উত্তর জনপদের পঞ্চগড়ে এই জালিয়াতি এবং ঈমান ধ্বংস করবার ষড়যন্ত্রের জাল এবং ফাঁদ পাতার চেষ্টা করেছিল। উম্মতের উলামায়ে কেরাম সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা নিয়ে পঞ্চগড়ে তারা দাঁড়িয়ে গেছেন, প্রতিবাদ করেছেন। প্রতিবাদ কানে নেওয়া হয় নাই, শাহাদাতের রক্তের মাধ্যমে ভণ্ড কাদিয়ানীদের ইস্তেমা বানচাল করে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার এই কথাটা বলতে চাই, দয়া করে আমার কথাকে কেউ রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করবেন না। জাতীয় সংসদে রাশেদ খান মেনন খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলে কাদিয়ানী সম্প্রদায়ের স্পষ্ট তাদের দালালি করে তাদের সাফাই গেয়ে খতমে নবুয়তের মাসনাদ সিংহাসনের উপর আঘাত করেছে। গোটা বাংলাদেশ কলঙ্কিত এবং অভিশপ্ত হয়েছে। আমরা এই দেশকে, এই জাতিকে কলঙ্ক এবং অভিশাপের হাত থেকে বাঁচাতে চাই। আমার ভয় হয় এদেশের জাতীয় সংসদে আমার নবীর খতমে নবুয়তের বিরুদ্ধাচরণকারী কুখ্যাত কাদিয়ানীদের পক্ষে সাফাই গাওয়া হলো, আর এ জাতি যদি তার যথাযথ প্রতিবাদ না করে যে কোনো মুহূর্তে আসমান থেকে গজব এই জাতির উপর নেমে আসতে পারে। আজ এই জাতির ভালোবাসা নিয়ে, দেশের প্রেম নিয়ে, এদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই সংসদকে খতমে নবুয়তের বিরুদ্ধাচরণকারী কাদিয়ানীদের সাফাইকে অপবিত্র করা হয়েছে, আমরা সেই সংসদ থেকে খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার রায় চাই, আইন পাস করতে চাই।
রহমান সাহেবের এই বক্তব্যের প্রতিবাদ এটা রাজনীতির অংশ নয়, এটা আমার দেশপ্রেমের অংশ। রাশেদ খান মেননের এই কুখ্যাত বক্তব্যের প্রতিবাদ এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা আমার ঈমানি দায়িত্ব। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বসেন, কথা বুঝেন, কথা বুঝেন, বসেন সবাই, পরিষ্কার আমাদের কথা। কাজেই আলেম সমাজের গায়ে যারা, আলেমদেরকে যারা কলঙ্কিত করতে চাও, পয়গাম নিয়ে নাও। বাংলার 55,000 বর্গ মাইল আজ অগ্নিগর্ভ। কথা ঠিক না বেঠিক? এটা ঈমানের প্রশ্ন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন শরীয়তে মুহাম্মাদিয়া কিয়ামত পর্যন্ত হেফাজতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার, অনুধাবন করবার এবং দ্বীনের এই প্রধান দুই বুনিয়াদ কোরআন হাদিসের থিওরি এবং সাহাবীওয়ালা প্র্যাকটিক্যাল নমুনার সঙ্গে মিলেমিশে থাকবার, একাকার থাকবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্পষ্ট আমাদের বক্তব্য, রাশেদ খান মেনন, তারপরে মুরগিচোরা শাহরিয়ার কবির, সুপ্রিম কোর্টের বিচারপতি মানিক সাহেব কাদিয়ানীদের পক্ষ নিয়ে মাঠে নেমেছে। এদেশের 16 কোটি মানুষ যারা আখেরি পয়গম্বরকে আখেরি পয়গম্বর হিসেবে, খাতেমুন নবিয়্যিন হিসেবে যারা বিশ্বাস করেন, তাদের ঈমানি দায়িত্ব হলো এই তিনজনকে বাংলার যে কোনো জায়গায় পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে জুতা খুলে পিটাইতে হবে। বসেন। আর রাশেদ খান মেননের নির্লজ্জ পক্ষ নিতে গিয়ে জনাব নাসিম সাহেব যেই ধৃষ্টতা দেখিয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই এটা তার দলীয় বক্তব্য নয়, এটা তার ব্যক্তিগত কুলাঙ্গার মার্কা বক্তব্য। আর যদি এটা তার দলীয় বক্তব্য হয়, তাহলে আমি ঘোষণা করতে চাই, যদি আল্লামা আহমদ শফী খাতমে নবুয়তের ইজ্জতের হেফাজত